হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে অগণিত বৈষ্ণববৃন্দ রয়েছেন, সকলার চরণগুলি মাথায় রাখছি। বৈষ্ণবের কৃপা না হলে ভগবান গোবিন্দের কথা বলাও যায় না, বোঝাও যায় না, শোনাও যায় না। এখানে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরেই আমি আজকে আলোচনা করব। এখানের সুস্মিতা মাতাজি বলেছেন যে আমরা শুনতে পাই এখানে ভগবান, সেখানে ভগবান, ভগবানের কোনো অভাব নাই, ভগবান কয়জন, এবং এই বিষয়ে আমরা আলাপ করব। আমরা হয়তো শুনে থাকব ঈশ্বর, পরমেশ্বর, মহেশ্বর, পরাৎপর ঈশ্বর, কিন্তু বস্তুতপক্ষে এই জগৎ সংসারে একজনই পরাৎপর ঈশ্বর। যার জন্ম আছে, যার মৃত্যু আছে, সে কখনো পরাৎপর ঈশ্বর হতে পারেন না। এখানে আপনারা হয়তো শুনে থাকবেন 8 কোটি শাস্ত্রের কথা। 8 কোটি শাস্ত্রেই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা রয়েছে। 8 কোটি গ্রন্থে যা না আছে তার তো বেশি রয়েছে এই ভাগবতের ভিতরে। এই জন্য মহাপ্রভু বলছেন, ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। আমাদের সিদ্ধান্ত নিলে আমাদের ভাগবত থেকে নেওয়া উচিত। এবং আপনারা হয়তো শুনে থাকবেন, মাই কিন্তু আমাদের বাবার কথা বলে দিতে পারে, ওই লোকটা তোর বাবা। সুতরাং এই শাস্ত্রই বলে দিতে পারবে পরাৎপর ঈশ্বরকে। এই জন্য মহাপ্রভু বলছিলেন শ্রুতি মাতা পৃষ্ঠা। মা জীবন বাবার কথা বলে দিতে পারেন, তো ধ্রুব শাস্ত্রই বলে দিতে পারেন পরম পিতাকে, পরাৎপর ঈশ্বরকে। বুঝবেন, স্মার্ট। এখানে ভাগবত বলছেন, ন পিতা ন মাতা ন তস্য ভার্যা ন সুতাদয়। অর্থাৎ যিনি পরাৎপর ঈশ্বর হবেন, তার পিতা থাকবে না, তার মাতা থাকবে না, তার জন্ম থাকবে না, তার মৃত্যু থাকবে না। যার মৃত্যু আছে, যার জন্ম আছে, যার পিতা আছে, যার মাতা আছে, সে কখনো পরাৎপর ঈশ্বর হতে পারেন না। তাহলে শ্রীকৃষ্ণ কি করে পরাৎপর ঈশ্বর? এখানে আপনারা যাবেন, আপনারা যদি শাস্ত্র নিয়ে আলোচনা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝব যে কি করে আমার কৃষ্ণ পরাৎপর ঈশ্বর। আপনারা জানেন, যারা কিছু সৃষ্টি করে তাকে ঈশ্বর বলে। ঈশ্বরকে যিনি সৃষ্টি করে তাকে মহেশ্বর বলে। মহেশ্বর যে সৃষ্টি করে তাকে পরমেশ্বর বলে। পরমেশ্বরকে যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছে পরাৎপর ঈশ্বর। এখানে যিনি শ্রীকৃষ্ণ, তার জন্ম নাই, মৃত্যু নাই। আমরা আর গীতার মধ্যে বলছি অজপি সনব্যত্তা, আমার জন্ম নাই। আবার ভাগবত বলছে আমার জন্ম নাই। সুতরাং এখানে সেই চৈতন্য চরিতামৃতের ভিতরেও রয়েছে, ব্রহ্মসংহিতার মধ্যেও রয়েছে। এবং বলা হয়েছে, এবং বলা হলো তিনি অচ্যুত, তার ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই, তিনি অনন্ত রূপে লীলা বিলাস করেন মাত্র। আমরা যদি এই বিষয়গুলো বুঝি তাহলে বুঝবো এই জগৎ সংসারে একজনেই পরাৎপর ঈশ্বর আছে, দ্বিতীয় কোনো বস্তু নাই। সেই হিসাবে আমরা যদি একটু বিচার করি, কৃষ্ণ পরাৎপর ঈশ্বর এবং শ্রী শ্রী চৈতন্যের মধ্যে আমরা যা পাই, অথবা চৈতন্য দেব পরাৎপর ঈশ্বর। যিনি শ্রীকৃষ্ণ তিনি আবার চৈতন্যদেব। শ্রীকৃষ্ণর মধ্যে সমস্ত অবতারী সব পাওয়া যায়, এবং অনন্ত রূপে উনি বিরাজমান রয়েছেন। যদি আমরা একটু শাস্ত্র প্রমাণ খুঁজি, আপনার
গর্গ সংহিতার ভিতরে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথম বলরামের প্রকাশ হয়, বলরাম থেকে প্রথম সংকর্ষণের আবির্ভাব হয়, প্রথম সংকর্ষণ থেকে প্রথম সংকর্ষ থেকে নারায়ণের সৃষ্টি হয়, নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণের সৃষ্টি হয় এবং এই দ্বিতীয় সংকর্ষণ থেকে কারণদর্শী বিষ্ণুর সৃষ্টি হয়। এবং আমরা জানি এগুলো সব ভগবান থেকে আসছে, শ্রীকৃষ্ণ থেকে আসছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে সব রয়েছে, আবার শ্রীকৃষ্ণের মধ্যে সবাই আশ্রয় নেয়। এই কারণদর্শী বিষ্ণু থেকে গর্ভদর্শী বিষ্ণু, গর্ভদর্শী বিষ্ণু থেকে ক্ষীরদর্শী বিষ্ণু, এমনি করে ব্রহ্মা সৃষ্টি হয়েছে গর্ভদর্শী বিষ্ণু থেকে, এবং ব্রহ্মা থেকে মনুর সৃষ্টি হয়েছে, মনুর থেকে আমরা সৃষ্টি হয়েছি, তাই আমাদের মানুষ বলা হয়। তাহলে দেখা যায় গোড়ায় শ্রীকৃষ্ণ রয়েছে। আমরা জানি ব্রহ্মসংহিতার মধ্যে রয়েছে ঈশ্বর পরমাকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ এই যে আমরা দেখলাম যে ভগবানের সেবক ভগবান রূপে বলরামের আবির্ভাব হয়। বলরাম কি করেন? সেবক ভগবান রূপে, গুরু রূপে, অনন্ত দেব রূপে, মহাবিষ্ণু রূপে, সংকর্ষণ রূপে ভগবানের সেবা দিচ্ছেন। সুতরাং উনি হচ্ছে সেবক ভগবান, ভগবানেই অন্য রূপে, ভগবানের বিলাস রূপ বলরাম। তাই সেই বলরামও শ্রীকৃষ্ণের থেকে আবির্ভূত হন। আবার যদি স্থূল জগতের কথা ভাবি, এই যে দেখেন রাধিকা পুণ্যশক্তি, কৃষ্ণ পুণ্যশক্তি বান, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। যেই রাধিকা সেই কৃষ্ণ। রাধিকা হচ্ছে ভগবানের আহ্লাদের শক্তি, রাধিকাই শক্তিরূপে বিদ্যমান রয়েছেন। রাধিকার ভিতরে অনন্ত শক্তি নিহিত রয়েছে। বহিরঙ্গার শক্তিতে জড়জগৎ সৃষ্টি হয়, আর অন্তরঙ্গার শক্তিতে আপনার গোপীর সৃষ্টি হয়, এবং তটাষ্ঠার শক্তিতে আমাদের জীবের সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে কৃষ্ণ থেকেই রাধারানীর সৃষ্টি, আর রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। রাধারানী হচ্ছে কৃষ্ণের আনন্দ স্বরূপিণী, চিন্ময় সত্তা। সুতরাং এই জগৎ সংসারে কৃষ্ণ ছাড়া দ্বিতীয় বস্তু না, এই জন্য বলছে অদ্বৈতম। এবং কৃষ্ণ এই অনন্ত রূপে লীলাবিলাস করেন, তাতে অনন্ত রূপম বলছেন। এবং অচ্যুত, ভগবান অনন্ত রূপ ধারণ করার পরেই তার কোনো কিছু ঘাটতি নাই, তাই তাকে বলেছে অচ্যুত। সুতরাং আমরা যদি একটু সামান্য এই জিনিসগুলো বুঝি, তাহলে বুঝবো জগৎ সংসারে একজনেই পরাৎপর ঈশ্বর রয়েছেন, দ্বিতীয় পরাৎপর ঈশ্বর নাই। যাদের আমরা দেখি কেউ ঈশ্বর, কেউ মহেশ্বর, কেউ পরমেশ্বর। ঈশ্বরকে কালে নিয়ে যায়, যেমন দেবদেবী 1 কোটি বৎসর বাঁচে, এই যে আমাদের ব্রহ্মা, তাকেও কালে নিয়ে যায়। 432 কোটি বৎসরে ব্রহ্মার একদিন, ব্রহ্মাও 100 বৎসর বেঁচে থাকেন। এইভাবে কোটি কোটি বৎসর পরে ব্রহ্মারও অবসান হয়। সুতরাং আমরা এখানে যারা আছি, যদি এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, বুঝি, তাহলে দেখবা এই জগৎ সংসারে আমরা একজনই ঈশ্বরকে খুঁজে পাবো, একজনই পরাৎপর ঈশ্বর, সে শ্রীকৃষ্ণ। কারণ ঈশ্বরের দেবতারও 1 কোটি বৎসর পরে অবসান ঘটে, ব্রহ্মারও অবসান ঘটে। সুতরাং ঈশ্বরের অবসান ঘটে, মহেশ্বরের অবসান ঘটে, পরাৎপরা ঈশ্বরের অবসান ঘটে না। সবাইকে কালে নিয়ে যায়, কিন্তু পরাৎপর ঈশ্বরকে কালে নিয়ে যায় না। কৃষ্ণ কি করেন? কালকে নিয়ন্ত্রণ করেন, আর যা আছে সবাই নিয়ন্ত্রিত হয়। এই জন্য কৃষ্ণ হলে অবতারী, সমস্ত অবতারের মূল, তাই ওনাকে অবতারী বলা হয়। চৈতন্য মহাপ্রভু অবতারী, কারণ চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয়। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। সুতরাং একটু সরাতে পারেন একটু?
এখন বিষয় হচ্ছে এই এক বালতি দুধের মধ্যে চানা দিলে দিলে হয় আর কি। তো এখন এই জগৎ সংসারের আমরা জানি কৃষ্ণ থেকে সব আসে এবং কৃষ্ণ সব আশ্রয় নেয়। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে তার বিশদ বিবরণ দেওয়া আছে যে শ্রেষ্ঠতম গ্রন্থরাজ ভাগবতের মধ্যে বলা আছে, ভাগবতের 10টা বিষয় নিয়ে চর্চা করেছেন। এই 10টা বিষয় ভগবান থেকে আসে, আবার ভগবানের আশ্রয় নেয়। আমরা যদি জড়জগতের চিন্তাটা করি তাহলে দেখুন কি অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ থেকে পরমাত্মার আবির্ভাব হয়। এই যে পরমাত্মা ভগবত আবির্ভাব, পরমাত্মা থেকেই আপনার পরমাত্মা আর এই যে মহাবিষ্ণুরা একই বস্তু। যিনি কারদর্শায় বিষ্ণু তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা, যিনি গর্ভদর্শায় বিষ্ণু বেষ্টি ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আর ক্ষীরদর্শায় বিষ্ণু আমাদের সকলের জীবের পরমাত্মা। সুতরাং এই পরমাত্মা থেকেই মহাতত্ত্বের সৃষ্টি হয়। আমরা যদি এইটুকু বুঝি, মহাতত্ত্ব থেকে সৃষ্টি হয় আপনার আকাশের যখন সৃষ্টি হয়, আকাশের একটা মাত্র গুণ থাকে। আর আকাশের থেকে সৃষ্টি হয় বাতাস যখন সৃষ্টি হয়, বাতাসের 2টা গুণ থাকে। কি গুণ? শব্দ আর স্পর্শ। বাতাস থেকে আগুনের সৃষ্টি হয়, তখন 3টা গুণ থাকে, শব্দ, স্পর্শ আর রূপ। আবার সেই আগুন থেকে সৃষ্টি হয় জলের, তখন 4টা গুণ থাকে। বুঝবো স্মার্ট? সেই 4টা কি? শব্দ, আচ্ছা, স্পর্শ, রূপ, রস। আবার সেই তোমার জল থেকে মাটির সৃষ্টি হয়, সেখানে 4টি বিষয় থাকে। কি 4টি বিষয়? এই 5টি থাকে যখন মাটি সৃষ্টি হয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। যখন মাটির গন্ধ হারায় তখন কি হয়? যখন মাটির গন্ধ হারায় তখন কি হয়ে যায়? সে হয়ে যায় মাটির গন্ধ হারাইলে সে হয়ে যায় জল। জলের যখন রস হারায় তখন হয়ে যায় আগুন। আগুনের যখন রূপ হারায় হয়ে যায় বাতাস। বাতাসে যখন স্পর্শ হারায় তখন হয়ে যায় আকাশ। আকাশে যখন শব্দ হারায় তখন হয়ে যায়, তখন কি হয়? সেই মহাতত্ত্বে লীন হয়ে যায়। মহাতত্ত্ব পরমাত্মা বিলীন থাকে কৃষ্ণে। তাহলে কৃষ্ণ থেকে সব আসে আর কৃষ্ণে সব কিছু বিলীন হয়ে যায়। তাহলে এই জগৎ সংসারে আমাদের যাদেরকে দেখি, কেউ ভগবান, কেউ অবতার, তাই না? কেউ অংশের অংশ, আর কৃষ্ণ হচ্ছে স্বয়ং। এই জগৎ সাগরের পরাৎপরা ঈশ্বরই কৃষ্ণ। সেই কৃষ্ণকে পেতে হলে আমরা কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের আদেশ পালন করতে হবে এবং নাম জপ করতে হবে। আর আমাদের 4টে নিয়ম কঠোরভাবে পালন করা উচিত যদি ভগবানকে পাইতে হয়। মানে দুতম পানম, পানবেরি খাবো না, দুতম তাস পয়সা খেলবো না, অবদৃষ্টি সঙ্গ করবো না, জীবাত্মা মহাপাপ করবো না, একাদশী করবো আর নাম জপ করবো। আর সবচেয়ে বড় জিনিস হয়েছে অহংকার মুক্ত হব। কখনো মান চাবো না, অন্যকে মান দেব। যদি মান কামনা না করে মহাপ্রভুর এই তিরুদেবী সুরিসুরা তরুবে সহিষ্ণু অমান্য মানদনা কীর্তনিয়া সদারি এই শ্লোকটা মেনে যদি আমরা নিরপরাধের নাম নিতে পারি, এক জন্মেই বৈকুণ্ঠ ধাম যাবো, ভগবান রে পাবো। হরে কৃষ্ণ। আচ্ছা, সেই এক জন্মে কীরকম? যে গাছ, সুস্মিতা, গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়, তাই না? এই গাছের ডাল না থাকলে আমরা কেউ বাঁচতাম না। মূল মাতা পিতা হয়েছে আমাদের গাছ, তাই না? উনি যদি কার্বন ডাইঅক্সাইড না নিতেন, অক্সিজেন না দিতেন, আমরা কিন্তু কেউ 1 মিনিটও বেঁচে থাকতে পারতাম না।
দেখো কত বড় মা, মায়ের মতো এই জগৎ সংসারে আমরা যারা বাবা মা দেখি তারাও কিন্তু ওই রকম অনেকটা, সমস্ত দুঃখের বিনিময়েও সন্তানদের সুখী করতে চায়। পৃথিবীতে মা যদি ভগবান দেখতে চাই আমরা, সাক্ষাৎ ভগবান মায়েরে দেখলে হয়, বুঝছো? বাবাও কম না, তবে বাবার তো একদম উপরে মা। সুতরাং এই মায়ের মতো জগৎ সংসারে আর কেউ নাই, হতে পারে না। মা সন্তানের জন্য পারে না এমন কিছু নাই। সেই রকম গাছও ঠিক আমার মায়ের মতো আছে। আমাদের দুধ দিয়ে যেমন মা আমাদের বাঁচাই রাখে, তাই না? বাতাস দিয়ে আমাদের গাছ বাঁচাই রাখে, বৃক্ষমাতা। দেখো কত বড় সহিষ্ণু, এই সমস্ত ডাল খাটার পরও যদি একটা ডাল থাকে, সেই ডালটা কি সে বলে যে তোমাকে অক্সিজেন দেব না, কার্বন ডাইঅক্সাইড নেব না, এরকম বলে? তোমাকে ছায়া দেব না এরকম বলে? মাকে এত অত্যাচার করো, এত অপমান করো, এত দুঃখ দাও, কিন্তু মা কখনো সন্তানের অকল্যাণ কামনা করে না। মায়ের বুকে বা পাশাল মতো আঘাত দেওয়ার পরও সন্তানের সে কল্যাণ কামনা করে, তাই না? সুতরাং এই গাছ সাধু হইলে আর তার তো একদম উপরে উঠতে হবে। সাধু হইলে কী হতে হবে? যদি আমি ভগবানরে পেতে চাই, ঠিক এই মহাপ্রভুর এই শ্লোকটা আমাদের মানলে আর নাম জপ করলে আমরা মানে ভগবানরে পেয়ে যাব, তাই না? কারণ আমরা যখন সমাজে চলবো, আমরা কি সবাই কি মান দেবে না। আর মানুষকে অপমান করে এক ধরনের শান্তি পায়, বুঝছো? মানুষের দুঃখ দিলে, দুঃখ পেলে অনেকের শান্তি হয়, বুঝছো? অনেকের দুঃখ নইলে অন্যের শান্তি হয় না, জানো তা? এই জগতে মানুষ, আমরা যারা জড়জগতে রয়েছি, তারা অন্যকে দুঃখ দিয়ে শান্তি পায় বেশি। এইটি হলো জগতের নেচার। কিন্তু ঘটনা হচ্ছে এই, মা আর বৃক্ষমাতা উল্টোটা। যতই আঘাত দাও বাবা মারে, শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু আমার কখনো অকল্যাণ কামনা করে না। তো এই জন্য আমাদের, যেহেতু এরা মা বাবা পিতা মাতা, এদেরকে কিন্তু ভগবানের পরেই অনেক মর্যাদা দেওয়া, সম্মান শ্রদ্ধা করতে হয়, তাই না? যে বাবা মাকে শ্রদ্ধা করে না, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে না, তারা কিন্তু ভগবানের কৃপা পাবে না। নাম করলেও তাদের নাম যাবে, তবে ফল দেবে না। বোঝা যায় গোসাইরা? বোঝা যায় না? আচ্ছা, এই জন্য এরা হলো সাক্ষাৎ পিতা মাতা, হলে সাক্ষাৎ ভগবান। তারপরে বৈষ্ণবরা। তাই এখানে যদি আমি বৈষ্ণবকে সম্মান দিতে চাই, তাহলে তো আমি মান চাইতে পারি না। যে মান চায় সে অন্যকে মান দিতে পারবে না। এই জন্য বলছে নির্মাণ মোহ, মান মুক্ত হওয়া উচিত। এই জন্য বলছে গাছের তার সহিষ্ণু না হলে অন্যকে মান দেওয়া যায় না। যে আমাকে অপমান করবে, বুঝছো সুস্মিতা, তাকে কিন্তু মান দিতে হবে, তাইলে তুমি ভগবান রে পাবা। কারণ প্রতিটি জীবের মধ্যে ভগবান বিদ্যমান। কারণ ভগবান বলছে অহম বৈ সর্বভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা, আমি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে বিদ্যমান রয়েছি। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যে আমি পরমাত্মা রূপে অবস্থান রয়েছি। আর যদি জীবকে সম্মান না দাও, তাহলে নাম জপলেও বেশি দূর আগানো যাবে না। কারণ ওই জীব হচ্ছে ভগবানের মন্দির, মন্দিরে আঘাত করবা আর ভগবান থেকে ধরা দেবে? সেই জন্য কী হচ্ছে, আমি যদি জীবকে ভালোবাসতে চাই, ঠিক ভগবানের মতো হয়ে যেতে পারবো, হতে হবে অনেকটা। ভগবানের ডাকি আর না ডাকি, বাতাস কি বন্ধ করে? ডাকি আর না ডাকি, এই সূর্যের কিরণ কি বন্ধ করে? ডাকি আর না ডাকি, জল কি নিয়ে যায়? ডাকি আর না ডাকি, এই আগুন আপনার মাটি কি নিয়ে যায়? এই যে পঞ্চভূত, ভগবান যদি 1 মিনিট নিয়ে যেত পৃথিবী থেকে, আমরা কেউ বাঁচতাম না। আরে কৃষ্ণ! কিন্তু 99% এই জগতের আমরা ভগবতী জীব, ভগবান কি মনে করি না। তারপর ভগবান কিন্তু কিছুই নিয়ে যাচ্ছে না। ঠিক গাছও তদ্রূপ। তার উল্টা বলে যদি ভগবানের নিন্দা মন্দও করি, হত্যা করতেও যায়, তারপরে ভগবান তাকে কী কয়? বাতাস দিচ্ছে, শিশুপাল দন্তবাং বক করো, তাই না? তারপর তোমরা কুম্ভকর্মর কর্ণ, রাবণ, হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, এরকম শত শত অসুররা ভগবানের তো মারতে গেছে, তাই না? তারপর কি বাতাস নিছিল? মাটি, জল কিছুই নিয়ে যায় না ভগবান। ঠিক তদ্রূপ আমার গাছও আর এক ধাপ হবে। এত অত্যাচার করে গাছ কিন্তু কখনো বলে না আমি কার্বন ডাইঅক্সাইড দেবো না, কার্বন ডাইঅক্সাইড নেবো না, অক্সিজেন দেবো না, কিন্তু গাছ কখনো বলে না। এই জন্য মহাপ্রভু বলছে, তুমি যদি সাধু হতে চাও, এই গাছের চেয়ে সহিষ্ণু হবা। যেমন ধরেন ডালপালার উপর দিয়ে যে তোমাকে অপমান করে তাকে তুমি মান দেবা, যে তোমাকে দুঃখ দেয় তাকে তুমি সুখ দেবা। যে তোমাকে দুঃখ দেয় তো সে তোমার কর্মফল নিয়ে যায়, সুস্মিতা, বুঝছো? জন্মের কর্মফল সে নিয়ে যায়। তুমি যদি ধৈর্য ধরতে পারো, আর ধৈর্য না ধরে যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি কষ্ট দাও, তাহলে আবার কর্মফলে পড়ে যাবা। আর যে তোমার ওই টিকটিকি বলে সত্য সত্য সত্য। সুতরাং যে তোমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, যদি সহ্য করতে পারো, তাহলে তোমার কর্মফলের হাত থেকে তুমি রেহাই পাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা ভালো। এই জন্য আমাদের গাছ কি শিখালেন?
বৈষ্ণব যদি হতে চাও, ভগবান যদি পেতে চাও, তাহলে কি করতে হবে? ওই গাছের চেয়ে শ্রেষ্ঠ হতে হবে। এই যে যেমন ধরেন তৃণলতার উপর দিয়ে যদি আমরা হাঁটি, দুব্বা ঘাস অথবা অন্য ঘাস পাড়া দিলে কিছু সময় নুয়ে থাকে, আবার জেগে ওঠে, তাই না? কিন্তু আমি যদি বৈষ্ণব হতে চাই, ভগবানের পেতে চাই, আমি কখনো হব না। এটা হলো অহংকারের প্রতীক, তাই না? আঙ্গুল দেখো না, অহংকারের প্রতীক না? আমাদের মাথাটা নিচু হয়ে থাকবে, বৃন্দাবনের গাইছে নিধুবনের গাছের মতো। বৃন্দাবনের কেন রাসলীলা ওরা অংশগ্রহণ করার সুযোগ পায়? সারাটা জীবন ওদের মাথা কিন্তু নিচু, কখনো মাথা জাগায় না। যারা বিনয়ী হয়, নিচু থাকে, তারাই ভগবানের কৃপা পায়, তাই না? যদি এরকম গর্ত না থাকে, নিচু না থাকে, জল জমায়, এই আঙুলের মাথায় জল জমবে, থালের মধ্যে বেশি, পুকুরে আরও বেশি, নদীতে আরও বেশি, সাগরে তার বেশি। যে যত নিচু হবা তার মধ্যে ভগবানের কৃপা তত বেশি পড়বে। আর যে অহংকারী হবা তার মধ্যে কখনো ভগবানের কৃপা পড়বে না। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো এখানে ত্রিদেবী শুনেছিল তরিরূপ সহিষ্ণু অমানন্য মানদন কীর্তনীয় শ্রদ্ধাহরি। এখানে গীতা, আমি আমার ইউটিউব চ্যানেলে আমি বলে দিয়েছি, হিজ ডিভাইন গ্রেস আমার ইউটিউব চ্যানেল, বলছি গীতা ভাগবতের একটা শব্দ যদি হজম হয়, বুঝছো সুস্মিতা, তাহলেই ভগবান পাওয়া যায়। যদি আমরা মান না চাই এবং এই মান না চেয়ে যদি ভগবানের নাম নিতে পারি, তাহলে কি হবে? আমরা ভগবানের পেয়ে যাব। তাহলে দেখেন, এই ভগবান তো হলো অচ্যুত, আর ভগবান অনন্ত রূপে রয়েছে এবং অনন্ত রূপে রয়েছে। সুতরাং আমাদের জীবকে সম্মান দিতে হবে আর অপরাধ শূন্য আমাদের নাম নিতে হবে। সেই নামটা কি একবার বলো সবাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। আমরা যদি অপরাধ শূন্য নাম নিতে পারি, হরে কৃষ্ণ, আমাদেরটা মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে। একদিন আমরা পারবো না। সোসাইটিটা ভজনঙ্গের অপরাধ আছে, আমাদের ঠিক মতো হয় না, এটা জানতে হবে। আস্তে আস্তে সে একদিনই আমরা পারবো না অপরাধ মুক্ত হতে, চেষ্টা করতে হবে। এবং 32টা সেবার অপরাধ আছে, সেটা আমাদের জানতে হবে, মানতে হবে। হ্যাঁ, তারপরে 10টা নাম অপরাধ আছে, 10টা ধাম অপরাধ আছে, বিশেষ করে 6টা বৈষ্ণব অপরাধ আছে। এই শূন্য হয়ে যদি একবারও নাম নিতে পারি, ভগবান এসে আমাদের বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপদে নাম লইলে পায় প্রেম ধন। আমরা যদি অপরাধ শূন্য নাম করতে পারি, তাহলে ভগবান প্রেমিক ভগবান, কারণ ভগবান হচ্ছে প্রেমের বিষয়, আর আশ্রয় হচ্ছে রাধারানী। ওই রাধারানী আর কৃষ্ণের বিরুদ্ধে তলি নিয়েছে শ্রী চৈতন্য প্রভু। এই জন্য ভগবান এই চৈতন্য প্রভু কলিকালে এসে এই নাম বিলানেন। যদি অপরাধ শূন্য জীব নাম নিতে পারে, সে সাথে সাথে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। সুতরাং আমাদের সবচেয়ে একটা ইজিয়েস্ট এ হয়েছে, প্রথম অবস্থায় আমরা অপরাধ শূন্য নাম নিতে পারবো না, স্মার্ট। প্রথম অবস্থায় আমরা নাম ধরবো, সবাই নাম করতে 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 একদিন ওই নামই আমাদের নাম অপরাধ শূন্য করে ফেলবে। নাম নিতে নিতেই অনেক অপরাধ থেকে আমরা মুক্তি লাভ করব, তাই না? এবং যেটু অপরাধ থাকবে সেই অজান্তে সেই কী করবো, আমরা একটু বৈষ্ণব সেবা দেব। যদি আমরা কি করি, অজান্তে কোনো বৈষ্ণব অপরাধ করে থাকি, সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। হরে কৃষ্ণ। আমরা বৈষ্ণব সেবা দিতে দিতে একসময় অপরাধ শূন্য হয়ে যাব। যেই অপরাধ শূন্য হয়ে যাব, তখনই নাম হলে আমরা ভগবানের পেয়ে যাব। হরে কৃষ্ণ। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, আর না, থাক থাক, টিভিতে দেখবি, বুঝিস না।